তার বিনয় এবং সরলতার আরেকটি রেওয়ায়ত হযরত মির্জা বশির আহমদ সাহেব বর্ণনা করছেন যে এক মহিলা মাই বুলি, মাই চিমা বা এরকম নাম হুজুর বলছেন, তিনি বলেন যে একবার হুজুর আসেন, অর্থাৎ হযরত মসিহ মউদ আলাইহিস সালাম, তখন আমি নতুন গম ভুনে তা নিয়ে যাই। হুজুর তার গ্রামে গিয়েছিলেন, তার সঙ্গে যারা ছিল তাদের মাঝে ভাগ করে দেন, নিজেও চেখেছিলেন। আর হুজুর যখনই ভ্রমণে আসতেন আমাদের কাঁচা মসজিদে এসে ইশরাকের নামাজ পড়তেন। আমরা তাকে শাক এবং রুটি দিতাম এবং হুজুর আলাইহিস সালাম কখনো অপছন্দ করেননি এবং কখনো তিনি বিরক্ত হননি, বরং তিনি সানন্দে তা কবুল করতেন, সরিষার শাক এবং রুটি। হযরত মুন্সি জাফর আহমদ সাহেব কপুরথলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা বর্ণনা করেছেন যে হযরত সাহেব তার নিজের বসার জায়গায় তিনি একেবারে দরজা খুলে হাত পা ছড়িয়ে বসতেন না, বরং সবসময় দরজা ভেতর থেকে বন্ধ করে বসতেন। তিনি বলেন যে হযরত সাহেব জাদা মির্জা মাহমুদ আহমদ সাহেব কিছুক্ষণ পর পর এসে বলতেন, আব্বা দরজা খুলুন, আর হুজুর উঠে দরজা খুলে দিতেন। আমি একবার তার সমীপ উপস্থিত হই, হুজুর কোনো বস্তার উপরে বসেছিলেন, আমাকে বলে তিনি তাকান, আমাকে দেখে তিনি তাকান এবং তিনি ভেতরে নিয়ে যান। আমি আমি বলি যে হুজুর তুলে নিচ্ছে। হুজুর বলছেন যে অনেক ভারী, আপনি তুলতে পারবেন না, এবং তিনি প্রথমে বস্তা তুলে ভেতরে নিয়ে যান এবং আমাকে চার পায়ের উপরে বসান। আগমনকারী বলছেন যে আমি এখানে নিচে বসে স্বাচ্ছন্দ্য বোধ করব, আমি নিচে বসবো। প্রথমে আমি অস্বীকার করি, কিন্তু মসিহ ইসলাম বলেন আপনি কোনো কৃত্রিমতা অবলম্বন করবেন না, বসে যান। আমি ঘরের চারিদিকে তাকাই, সেখানে পানি পান করার কোনো পেয়ালা ছিল না। তিনি আমাকে দেখে বলেন, আপনার কি পিপাসা পেয়েছে? ঠিক আছে, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। এরপর তিনি নিচে মহিলাদের অন্দরে গিয়ে তিনি গ্লাসে করে পানি নিয়ে আসেন, এরপর আবার নিচে যান এবং সেখান থেকে 2 বোতল শরবত নিয়ে আসেন, যা মণিপুর থেকে কেউ হুজুরের জন্য পাঠিয়েছিল। খুবই সুমিষ্ট শরবত ছিল। তিনি বলেন এই বোতলে করে অনেক দিন যাবত রেখে দিয়েছিলাম, কেননা আমরা নিয়ত করেছিলাম প্রথমে কোনো বন্ধুকে পান করাবো, তারপর নিজে পান করব। আজ মনে পড়েছে, সুতরাং তিনি গ্লাসের মধ্যে শরবত বানিয়ে আমাকে দেন। তোফা যে এসেছিল, তিনি বলছেন প্রথমে কোনো বন্ধুকে পান করাবো, তারপর নিজে পান করবো। তিনি বলেন যে হুজুর আপনি আমার গ্লাস থেকে কিছুটা আগে পান করুন। গ্লাসে যখন শরবত বানিয়ে তাকে দিয়েছেন, তখন তিনি বলেন হুজুর আপনি কিছুটা পান করুন, তারপর আমি পান করব। তখন তিনি এক ঢোক পান করে আমাকে দেন এবং আমি পরে পান করি। আমি শরবতের প্রশংসা করি। তিনি বলেন একটি বোতল আপনি নিয়ে যান আর আরেকটি বোতল বাইরে বন্ধুদেরকে পান করিয়ে দিন। তিনি 2 বোতলের মধ্যে থেকে সে এক ঢোকই পান করে থাকবেন। আমি তার নির্দেশ অনুযায়ী বোতল দুটি নিয়ে ফেরত চলে যাই।